মহোদয় যে বিষয়গুলো আপনার কথা, কিন্তু যে বিষয়গুলো আজকে উপস্থিত আমি সুপ্তারা আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমার সঙ্গে রয়েছে আমার ননদ গীতা, আর আজকে আমি আর ও দুজন মিলে যাচ্ছি কৃষি মেলাতে, যেটা আমি প্রথমবার যাচ্ছি। এটা কোথায়? সমুদ্রগড় পূর্বস্থলী ব্লক। আচ্ছা, পূর্বস্থলী ওই দিকটাতে আর কি। তো চলো যাওয়া যাক শ্রীরামপুর। হ্যাঁ, তো আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ শ্রীরামপুরে মেলা দেখতে, যেটা হচ্ছে কৃষি মেলা। প্রথমবার যাব, তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে যাওয়া যাক। আমরা রাস্তায় এসে স্টার্ট করলাম, লজ্জা লাগে। চলো। এত দিন ধরে ভিডিও করি, তবুও কিন্তু আমার মানে মন বা মস্তিষ্ক কোনো দিক থেকেই কিন্তু আমার লজ্জাটা এখনও বেরোয়নি। আমি জানি না কেন আমার এখনও পর্যন্ত ভীষণ লজ্জা লাগে। তো যাই হোক, বাইরে আমি ভিডিও করতে ভীষণ লজ্জা পাই। তো ওই জন্য এই প্রথমবার আমার ননদকে নিয়ে আমি বেরিয়েছি মেলা দেখার জন্য। তোমাদের দাদাভাইও ভীষণ লজ্জা পায়, ওই জন্য দুজনেই যদি লজ্জা পাই তখন না ভিডিওটা খুব একটা ভালো হয় না। তো ভাবলাম চলো, লজ্জা ঘৃণা ভয় সব কিছুতে ছাড়তে হবে। তো সেইগুলোকে বাদ দিয়ে ভিডিও করার চেষ্টা করছি। হয়তো পরবর্তীতে লজ্জাটা হয়তো ভেঙে যাবে। তো যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি মেলাতে, যেটা কৃষি মেলা। আমি কিন্তু প্রথমবার আসছি। তো এখানে আসার পরেই তোমাদের মতো কিউট কিউট ভালোবাসার মানুষের সঙ্গে আমার দেখা এবং তাদের সঙ্গে ফটো নেওয়া, তো এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আসলে বাইরে বেরোলে মানে মানুষ যে আমাকে চিনতে পারে বা দিদি ভাই কেমন আছো এই যে বলে কথাটা, এই কথাটার মধ্যে না একটা অন্যরকম ফিল থাকে। আর একটা কথা, ওই যে তোমার ভিডিও আমি দেখি, মানে তখনই আমি বুঝতে পারি যে হ্যাঁ না, তোমাদের ভালোবাসা আমার কাছে প্রচণ্ড পরিমাণে রয়েছে এবং তোমরা সত্যিই আমার ভিডিও দেখো। এবং দেখার পরেই হয়তো আমি বাইরে বেরোলেই তোমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার দেখা হয়। তো যাই হোক, আরও অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে। সমস্তটা হয়তো ভিডিওতে ক্যাপচার করা যায় না, তবে যতটা চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি সব কিছু ক্যাপচার করার। তো যাই হোক, আমি একটু কথা বলতে গেলে আমার কথা একটু আটকিয়ে যায়, আমি যেন কারণ তুতলিয়ে যাই। যাই হোক, ওগুলোকে একটুখানি ইগনোর করো। আর তোমাদেরকে আমি একটু দেখাই মেলার জায়গাটা। তো এখানে কিন্তু এক্সিবিশন টাইপের একটু হয়, মানে প্রচুর টাইপের জিনিস থাকে। তো সব থেকে মেন জিনিস যেটা, সেটা হলো এই বড় বড় সবজি। আমি কুমড়ো দেখেছি, কিন্তু এত বড় কুমড়ো ভাই কোনো দিনও দেখিনি। ফুলকপি দেখেছি, এত বড় ফুলকপি কোনো দিনও দেখিনি। মানে বেগুন, বিশ্বাস করবে না, বেগুন যে এত বড় হতে পারে আমার ধারণার বাইরে ছিল। মানে আমি ফার্স্ট টাইম, আমি প্রথমবার আর কি এখানে আমি দেখতে এসেছি কৃষি মেলা। আমি শুনেছি, বহুবার শুনেছি যে কৃষি মেলাতে প্রচুর পরিমাণে সবজি থাকে, যেটা অনেক বড় বড় থাকে, যার ওয়েট অনেক হয়, 10 কেজি 20 কেজি 40 কেজি এরকম ওয়েট হয় এক একটা জিনিসের। কিন্তু নিজের চোখে প্রথমবার দেখলাম। হ্যাঁ, হয়তো ফোনে তোমাদের জিনিসটা অনেকটাই ছোট মনে হচ্ছে, কিন্তু না, সামনে থেকে এর আয়ত্তটা ভীষণ বড়, ভীষণ মানে প্রচণ্ড বড় আকারের জিনিস। তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। মানে কুমড়োটা জাস্ট দেখো, আমি বারবার শুধু কুমড়োর দিকেই দেখছি। আর তার মধ্যে এখানে অনেক ধরনের, মানে অনেক কালারিং ফুলকপি রয়েছে, যেমন তোমার কি পার্পল কালার, ইয়েলো কালার, হোয়াইট কালার, এগুলো তো রয়েছেই। তার মধ্যে ব্রোকলি রয়েছে, বেগুন রয়েছে, মানে কি নেই এখানে, সমস্ত কিছু রয়েছে, অ্যালোভেরা রয়েছে। তো যাই হোক, এই সবের মাঝখানে আবার তোমাদের সঙ্গে দেখা আমার। তো এই দিদিভাইও এখানে একটা পার্টিসিপেট করেছে, তাদের একটা বোধহয় কোনো একটা ক্লিনিক টাইপের কিছু একটা আছে, আমি সঠিক মনে করতে পারছি না, দিদিভাই আমাকে দেখালেন। তো এখানে মানে প্রচুর কিছু রয়েছে, মানে এক্সিবিশন যেরকম হয় আর কি, কি নেই এখানে, মানে রাসায়নিক সার থেকে শুরু করে বাড়ির যাবতীয় জিনিস, প্রয়োজনীয় খুঁটিনাটি যা যা সংসারের প্রয়োজনীয় জিনিস সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। মানে A to Z মানুষের আর কি যা যা প্রয়োজনীয় সেই সমস্ত জিনিস এখানে রয়েছে। আর সব থেকে তো কিউট লাগছিল ভাই, এইগুলোকে দেখে যে কি ভালো লাগছে, মানে বলার মতো নেই। আমি আমার ব্লকে যদি বলি, অর্থাৎ কালমোড়, যেটা মাননীয় বিধানসভার মধ্যেই পড়ে, সেখানে কালমোড়ের গ্রুপের সংখ্যা হচ্ছে 3,405, মানে 3,405 সর্বগোষ্ঠী। মেম্বারের সংখ্যা 34,000 এবং
তো স্বাভাবিক কারণেই এটা মন্ত্রিসভা বলতে বললে আমি সে কারণে আপনাদেরকে এই জিনিসটা জানালাম যে মেয়েদের ক্ষমতা মেয়েদের নারীদের উন্নয়নের ক্ষেত্রে ভিডিও করছে না আমার কিছু 318 কোটি টাকা, সেটা কিন্তু খুব একটা সামান্য বিষয় নয়। তো সেটা 318 কোটি টাকা একটা সরকার যখন একটা গোষ্ঠীকে 3,400 গোষ্ঠীকে যখন লোন দিচ্ছে, এটা বিশাল বড় একটা পাওয়া। স্বনির্ভর করেছে এবং স্বনির্ভর করেছে মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে। আপনারা যতজন এখানে আছেন এবং আমার ব্লকের কেউ থেকে থাকেন, আমি একটা কথাই বলবো যে যদি মেয়েদের স্বনির্ভর করে থাকে সেখানে তার একটা অংশ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে এই গোষ্ঠী করার সাথে সাথে কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডারের একটা সুযোগ পাচ্ছেন। আমি আমার ব্লকের যে কথা বলি সেখানে 53,000 মহিলা কিন্তু এখনো গোষ্ঠীর মধ্যে আপনারা যুক্ত আছেন, সেখানে একটা বড় সুযোগ করে দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। অর্থাৎ আমার গীতা দেখো দাম 540 টাকা, 130 টাকা। সুন্দর দেখো, পড়ে না গানে, আমরা গানে পড়ে থাকতে পারি না। তোমার সাথে একবার তিরুপতি বিষয় দেখা আমি অনেকের সঙ্গে দেখা হয় তো বোঝা যায় না। সত্যি করে ল্যাংচা শক্তিগড়ের ল্যাংচা কোনগুলো বলে? এইগুলোই ল্যাংচা, এইগুলো শক্তিগড়ের ল্যাংচা। এইগুলো কত? এগুলো 10 টাকা। আর এইগুলো এটা 20 টাকা। এগুলো খেতে পারবো না। এটাই এগুলো 5 টাকা। হ্যাঁ, কোনগুলো কিনতে নেবে? এগুলো এগুলো এটা বেশি কালো কালো পুরো মানে বেশি ভাজা হবে না, ওইটা হালকা ভাজা দেবে। এইটাই দু জায়গায় একটা করে দাও। এগুলো কি কুর্তি কুর্তি বাচ্চাদের? বাচ্চাদের এগুলো সব হাতের কাজ? তোমার না, আমার না, তাহলে মেয়েদের করে না, আমি একা আচ্ছা, করি না, আচ্ছা। অনেক মেয়েরা মেয়ে করে। মানে আমাদের গ্রুপে যে এসএইচজি গ্রুপে মহিলারা আছে তারা করে। সেলাই করছি না, আমার টাইম কাটছে না বলে আমি করছি। এটা কি বানাচ্ছ? চাদর। চাদর? বাহ, সুন্দর। এটা ডাল সেলাই না? এটা কি সেলাই বলে ভুলে গেছি। এটাকে বেস্টিক বলে। বেস্ট, সুন্দর। চলো যা খুশি নিলে, যে কোনো মানে জিনিস সবগুলোই সুন্দর লাগছে, যা নেবে তাই সুন্দর লাগছে। এই মডেলটা দেখো সমস্ত মেলা আমাদের ঘোরা কমপ্লিট। অনেক দোকান ছিল, তবে সমস্ত দোকান আমি তোমাদের ভিডিওতে দেখাইনি। তো তারপরে আমার ভীষণ খিদে লেগে গিয়েছিলো, তো আমি চলে এসেছি একটু ফুচকা খাওয়ার জন্য। আর এই দাদা ভাইয়ের দোকানে এসেছি, তো যে দাদা ফুচকা বিক্রি করছেন তার ওয়াইফ আমাকে চেনেন, তো সেটা দেখে আরও বেশি ভালো লাগলো। তো যাই হোক, মানে সমস্ত জায়গায় যে মানুষগুলো আমাকে চিনতে পারে, বুঝতে পারে, জানতে পারে, এই জিনিসগুলো দেখে বা শুনে মানে মেহসুস করে অনেকটা মানে রিলিফ ফিল হয়, মানে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার। তো যাই হোক,
এদিকে আমি ফুচকা খেয়ে নেব। এখানে আমরা 2 রকম ফুচকা অর্ডার করেছি, একটা হচ্ছে চাটনি ফুচকা আর একটা হচ্ছে দই ফুচকা। আর ওই দই ফুচকা খাওয়ার পরে আমার ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিল। যাই হোক, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমার গলাটা হয়তো বুঝতে পারছো একটু একটু কেমন যেন খারাপ খারাপ মনে হচ্ছে। তো ওই যে দই ফুচকাটা আমি খেয়েছিলাম, তো তার জন্যই আমার গলাটা এখন একটু খারাপ। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তো এখন মুখের কথা বলছি, এখন ভীষণ খারাপ রয়েছে গলাটা আমার। তো যাই হোক, এদিকে দাদা কিন্তু অনেক সুন্দর করে মানে খুব টেস্টি টাইপের আমাকে ফুচকা বানিয়ে দিচ্ছিলেন। জানি না কেন আমার ভীষণ ভালো লাগছিল ফুচকাগুলো দেখতে, খালি মনে হচ্ছিল পুরোটাই খেয়ে নিই, কিন্তু এত ফুচকা খাওয়ার মতো ক্ষমতা বা শক্তি কোনোটাই হয়তো আমার নেই। যাই হোক, আমি আর আমার ননদ আমরা দুজন মিলেই ভাগ করে খেয়েছি। আমি বেশি খেয়েছি, ও কম খেয়েছে, কারণ আমি যতটা না খেতে পারি তার থেকেও কম খেতে পারে। মানে ও হলো মানে খাওয়ার দিক থেকে একদম লো, আর আমি তবুও খাওয়ার দিক থেকে অনেকটাই বেটার। যাই হোক, দেখো এদিকে কিন্তু লাস্ট আমরা নিয়ে নিয়েছি দই ফুচকা। আর দই ফুচকাটা কিন্তু ভিতরেও দই আছে, আর উপর থেকে দাদা যেহেতু বললো যে তোমরা তো ভিডিও করবে, তো উপর থেকে দাদা আবার একবার করে দইটা ছড়িয়ে দিল। যাই হোক, ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি, আর আমার সব থেকে বেটার হয়ে লেগেছে দই ফুচকাটা। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো সব।